একটা কথা বলি, আপনাদের বাড়িতে যদি ছোট্ট কোনো সন্তানের জন্ম হয় তাহলে সেই সন্তান কিন্তু কাঁদবে, কিন্তু কাঁদলে পরে তার কান্না ভোলানোর জন্য অন্য কিছু উপায় অবলম্বন করবেন না। আমাদের সনাতন শাস্ত্র বিধান বলে, যদি কোনো মা তার সন্তানের জন্মের ক্ষণের কান্না ভগবানের নাম রূপে অমৃত দিয়ে ভোলানো যায়, একদিন সেই সন্তানের হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম উদয় হবেই হবে। আর কৃষ্ণ প্রেম যদি সন্তানের হৃদয়ে উদয় হয়, সেই ছেলে একদিন বড় ভক্ত হবে। আর ছেলে যদি বড় ভক্ত হয় তাহলে সেই ছেলের মা বাবার কোনো দিন দুর্গতি হতে পারে না। এর একটু আগেই আমি বললাম, কৃষ্ণ ভক্ত মা বাবার কোনো অভাব নেই। আমি নিশ্চিত বলতে পারি, যার বাড়িতে কৃষ্ণ ভক্ত ছেলে আছে, মায়েরা, গর্ভে হাজার ছেলের জন্ম দেওয়া যায়, পেটে হাজার রকমের ছেলেকে ধরা যায়, কিন্তু একটা খাঁটি কৃষ্ণ ভক্তকে ধরা কিন্তু অনেক সাধনার দরকার। যে মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান মিলে, শুধু সেই মা নয়, শুধু সেই বাবা নয়, শুধু তার পরিবার নয়, সেই বংশের বিগত 14 পুরুষ পাপের পাহাড় থেকে মুক্তি পেয়ে গোবিন্দ চরণে সান্নিধ্য পেয়ে যায়। তাই জন্য আমরা শুধু ছেলে দাও ছেলে দাও বলেই কিন্তু আমরা যন্ত্রণাটা পাই। সবসময় আমাদের যেটা প্রয়োজন সেটা ভগবানকে এটা জানাতে হয় যে, ঠাকুর তুমি আমার ঘরে একটা সন্তান পাঠাবে ঠিকই, কিন্তু সেই ছেলে যেন তোমার সেবা থেকে বঞ্চিত না হয়, সে যেন তোমার সেবা সুখ থেকে বঞ্চিত না হয়। তাকে তুমি তোমাকে চিনিয়ে দিও, তাকে তুমি তোমাকে ধরিয়ে দিও, তোমার সেবক তৈরি করে নিও। এটা যদি তোমার কোনোদিন বলা হয় তাহলে জানবে তুমি সঠিক কাজটা করলে। তা আজকে যখনই বাবা ওই ছোট্ট ছেলে, সদ্যজাত ছেলে, ছোট্ট কোলের বাচ্চা, তাকে কোলে করে নিয়ে দোকানে মধুর হরিনাম শুনিয়ে দিয়েছে, অমনি তার কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, তার কাঁদা বদনে হাসি এলো, তার কাঁদা বদনে হাসি এলো। মধুমাখা হরিনাম যখনই পেল, কাঁদা বদনে হাসি এলো, মধুমাখা হরিনাম যখনই পেল, কাঁদা বদনে হাসি এলো। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, বাবা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। দেখতে দেখতে বাবা, মা বাবার আদর খেতে 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 ছেলেটার বয়স হয়ে গেল 3 বছর। 3 বছরের সন্তান মানে একেবারে কোলের বাচ্চা। কোলের বাচ্চা যাদের বাড়িতে 3 বছর, 4 বছর, 5 বছরের ছেলে মেয়েরা রয়েছে, দেখবেন ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চা, বিশাল কিছু ব্যাপার নয়। এবার 3 বছর থেকে 4 বছর হলো, তার 4 বছর থেকে 5 বছর হলো, আর 5 বছর যখন বয়স হয়ে যায়, দেখবেন মা, এখন যদিও 3.5 বছর বয়স হয়ে গেলেই মা বাবার একটা দায়িত্ব থাকে যে ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেব। 3 বছর বয়স হয়ে গেলেই মাথায় চাপিয়ে দেওয়া হলো দায়িত্বের পর্বত পাহাড়। তাতে করে ফল তো ভালো হয় না। 3.5 বছরের ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে ছেলেটাকে ইংরেজ বানানো যায়, লেখাপড়া শিখিয়ে ছেলেকে বড় চাকরি পাইয়ে দেওয়া যায়, অনেক লেখাপড়া শিখিয়ে ছেলের হয়তো অনেক সার্টিফিকেট তৈরি করা যায়। কিন্তু একটা কথা বলে দিই, ছেলেকে টাকার মেশিন বানানো সহজ, কিন্তু ভদ্র মানুষ তৈরি করা কিন্তু খুব কঠিন। এই বাংলায় অনেক উচ্চ শিক্ষিত ভদ্র ভদ্র মানুষ রয়েছে যারা টাকার মেশিন, এক এক মাস গেলে কোটি কোটি টাকা রোজগার করে,
কিন্তু মায়েরা একটা কথা বুঝে রাখবেন, মেনে চলবেন এগুলো। টাকার মেশিন ছেলেকে যদি কোনোদিন বানিয়ে রাখেন, মেশিন অনেক কাজ করতে পারে। 1000টা মানুষের কাজ মেশিনে 1 মিনিটে করে দিতে পারে, 1 ঘন্টায় করে দিতে পারে। কিন্তু মেশিনের সঙ্গে মানুষের পার্থক্যটা কিন্তু একটা জায়গায়। মেশিন কাজ অনেক করতে পারে, কিন্তু মেশিনের হৃদয় থাকে না। মানুষ কাজ হয়তো অনেক পারে না, কিন্তু মানুষের একটা হৃদয় আছে, মানুষের একটা প্রাণ আছে, মেশিনের প্রাণ নেই। তাই আপনাদের সবসময় দায়িত্ব থাকবে যে আমার ছেলেকে আমি মেশিন বানাবো না, আমার ছেলেকে আমি মানুষ তৈরি করব। এরকম কত মেশিন বাংলায় তৈরি হয়েছে যারা সমাজকে জ্বালিয়ে ছাই করে দিচ্ছে, তার সত্য প্রমাণ আরজিকর কাণ্ড। কত বড় বড় মেশিন রয়েছে সেই আরজিকর কাণ্ডে, যারা একটা অপারেশন করলে 1 ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেন, মাস গেলে টাকার পাহাড় তৈরি করে ফেলেন। তারা একটা মেশিন ওই আরজিকর হসপিটালে ছিল, কিন্তু তারা শুধু মেশিন, তারা কিন্তু মানুষ নয়। তারা যে মানুষ নয় তার সত্য প্রমাণ কয়েকটা মাস আগে সারা বিশ্বের মানুষকে ধরিয়ে দিয়েছেন। তাই সাবধান, ছেলেকে মেশিন বানাতে চাইবেন না, ছেলে তাহলে মেশিন হবে, মানুষ হবে না। তাই জন্য আজকে দেখুন 5 বছরের ছেলে, ছোট্ট, নাম রয়েছে দুঃখী। আস্তে মায়েরা কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। আজকে সেই দুঃখীর বয়স যখন 5 বছর, তার বাবা ছিল, এই বাচ্চা সামনে কথা বলবি না। ছেলের যখন 5 বছর বয়স হয়েছে, তার বাবা কৃষ্ণ মণ্ডল, ঠিক দেখুন মায়েরা খেয়াল করে দেখুন, 5 বছর প্লাস হয়েছে যখন, কৃষ্ণ মণ্ডল একদিন ছেলেকে বুকে জড়িয়ে ধরে বাবা তার মনের ইচ্ছেটাকে ছেলেকে বলে ফেলেছেন। মা বাবার একটা স্বপ্ন থাকে, এটা থাকা ভালো, তা সেই স্বপ্নই আজকে বাবার একটা ইচ্ছে ছিল, সেটা ছেলেকে বলে ফেলেছেন। আর একটা জিনিস মানতে হয় যে মা বাবা ছেলের কল্যাণের জন্য অনেক কথাই মুখে বলে ফেলে, সব কথা যে মা বাবার ভেতরের কথা তা কিন্তু নয়। অনেক বড় বড় কথা মা বলে দেয়, কত কথা বাবা বলে দেয় ছেলেকে, কিন্তু তা বলে যদি সমস্ত কথা বাবার অন্তর থেকে হতো, সে বিচার যদি থাকতো ছেলের, তাহলে এত ধ্বংস, আমাদের বিপর্যয় কিন্তু আসতো না মানব সমাজে। মায়েরা, আজকে বাবা ছেলেকে কোলে করে নিয়ে তালপাতার ঘরের মধ্যেই ছোট্ট একটা ঠাকুর ঘর বানানো রয়েছে, সেই ঠাকুর ঘরে ছেলেকে বসিয়েছে, আর বাবা তার পাশে বসে রয়েছে। বাবা ছেলেকে বলছে, খোকা রে, এই খোকা, আমি তোকে একটা আসল কথা বলার জন্যই আজকে তোকে বসালাম। শোন, কিছু মনে করিস না। তোর জন্মের আগে তোর মা আমার কাছে অভাবের যন্ত্রণায় পড়ে পাগলের মতো কেঁদেছিল, কিন্তু তোর মায়ের চোখের জল মোছাতে গিয়ে আমি পুরীর মন্দিরে হত্যে দিয়ে পড়েছিলাম কয়েকটা দিন। কিন্তু খোকারে, জগন্নাথের মন্দিরে যাবার পরে আমি কিন্তু জগন্নাথের কাছে তোর মায়ের কথাটা রাখতে পারিনি। আমি টাকা পয়সা চাইনি, আমি সোনা দানা চাইতে পারি না। আমি জগন্নাথের কাছে যেটা চেয়ে নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে আমি তোকে চেয়ে নিয়ে এসেছিলাম। এই যে তুই আমার ছেলে, আমি তোর বাবা, তুই যে আমাকে বাবা বলবি, এটা জগন্নাথের কৃপায় হয়েছে। তাই খোকারে, আমি তোকে একটা সত্য কথা বলি, শোন শোন শোন, ভালো করে শোন, ভালো করে শোন, কিচ্ছু মনে করিস না। শোন, এই যে জগন্নাথের কৃপায় তুই আমার সন্তান হয়েছিস, আর আমি তোর বাবা হয়েছি, আমি বাবা হয়ে তোকে একটা কথা বলে দিই, বড় হয়ে যদি কোনোদিন কৃষ্ণ ভজন করতে পারিস, তাহলে জানবি তুই সত্যিকারের একটা মানুষ হয়েছিস। আর যদি না করতে পারিস, যদি তুই কৃষ্ণ ভজন না করতে পারিস, তুই যে আমার ছেলে, আমি যে তোর বাবা, এই পরিচয় সমাজে তুই কাউকে জানাবি না। তুই যদি কৃষ্ণ ভজন না করিস, আমি তোর বাবা হতে চাই না। ওই 5 বছরের ছেলেকে বাবা যখনই বলেছে যে কৃষ্ণ ভজন না করলে আমি আমার বাবার ছেলে সাজতে পারবো না,
কৃষ্ণ ভজন না করলে আমি ওই বাবার সন্তান হতে পারবো না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে দুঃখীর চোখে চলে এলো জল। বাবাকে কিছু বুঝতে দিল না। দুঃখী মনে মনে একটা চিন্তা নিয়ে নিল, না, আমি কৃষ্ণ ভজন করব, আমি কৃষ্ণ ভজন করব। কৃষ্ণ নাম না করলে যদি আমি বাবার পরিচয় না দিতে পারি, আমি কৃষ্ণ ভজন করব, আমি কৃষ্ণ ভজন করব। এই চিন্তা করে 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 দিনটা পার হলো। সন্ধ্যা নামলো। ঠিক রাত্রির বেলায়, যখন গভীর রাত, মধ্যরাত, রাত্রির 12টা যখন বাজে, তখন দুঃখীর ঘুম ভেঙে গেল। মায়েরা, 5 বছরের ছেলের ঘুম যখন রাত্রির 12টায় ভেঙে গেছে, তখন দুঃখী রাত্রির 12টায় গভীর রাত্রিতে ঘুম থেকে উঠে দেখে মা ঘুমিয়ে অচেতন। বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমিয়ে অচেতন। দুঃখী মনে মনে চিন্তা করলো, আমি যদি মা বাবাকে বলে দিয়ে বেরিয়ে যাই ঘর ছেড়ে, মা বাবা আমাকে যেতে দেবে না। আর আমি যদি গৃহত্যাগী না হই, তাহলে পরম কৃষ্ণ ভক্ত আমি হতে পারবো না। আর আমি যদি পরম কৃষ্ণ ভক্ত না হই, আমি আমার বাবার ছেলে বলে পরিচয় দেব না। আমাকে গৃহত্যাগী হতে হবে, আমাকে সংসার ত্যাগী হতে হবে। এই বলে সেই ছোট্ট দুঃখী ঘুমন্ত পিতামাতা কিছু বুঝতে দিলেন না, মা বাবাকে কিছু বুঝতেই দিল না। গভীর রাত্রিতে সারা জীবনের জন্য শেষবারের মতন জন্মভূমির মাটি অঙ্গে বুলিয়ে নিয়ে ঘুমন্ত বাবার চরণে হালকা করে হাতটা রেখে অনুমতি নিয়ে, ঘুমন্ত মায়ের চরণে হাত রেখে অনুমতি নিয়ে, আমি চলে যাই, ও মা জননী জননী, আমায় শুধু দাও গো বিদায়, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, ও মা জননী, জন্মভূমি দাও গো বিদায়। হরি হরি বল, হরি হরি বল। চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, ও মা জননী জন্মভূমি, আমায় দাও গো বিদায়,
আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। বেরিয়ে গেলেন। ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে, সংসারে টাকা পয়সা নেই, থাকার মধ্যে যদি থাকতো তো এই শুধু একটা সন্তানই আলো করেছিল সংসারটা, তাও বেরিয়ে গেল। মা বাবা কিচ্ছু চায় না, শুধু একটা ছেলেই চেয়েছিল, তাও সংসার ছাড়া হয়ে গেল। মধ্যরাত্রিতে মাকে ত্যাগ করে, বাবাকে ত্যাগ করে গৃহত্যাগী হয়ে বেরিয়ে গেল কৃষ্ণ ভক্ত হবে বলে। মেদিনীপুর জেলা পার করে হাওড়া জেলায় পা দিলেন। হাওড়া জেলা পার করে হুগলি জেলা। হুগলি জেলার পথে পথে যেতে যেতে যাকে দেখতে পায় তাকে জিজ্ঞেস করে, ওগো ওগো, আমার নাম দুঃখী, আমি কৃষ্ণ সেবা করব বলে আমি নবদ্বীপের পথে পা বাড়িয়েছি গো, তোমরা আমায় বলতে পারবে নবদ্বীপ কোথায়? তোমরা আমায় বলবে নবদ্বীপ কত দূর? হ্যাঁ দুঃখী, হ্যাঁ দুঃখী, হ্যাঁ রে, এই ছোট্ট অল্প বয়স দুধের বালক, তুই নবদ্বীপ যাবি? যা, নবদ্বীপ যেতে হবে না, চলে যা চলে যা চলে যা, ভিক্ষে করে করে খাচ্ছিস তো তাই খা, নবদ্বীপের খোঁজ করার দরকার নেই, যাবি? হোগো, তোমরা আমার দিকে তাকিয়ে তোমরা ভেবেছ আমি ভিখারি? আমাকে দেখে কি তোমাদের মনে হয় আমি ভিখারি? হ্যাঁ ভিখারি, ভিখারি, আমি ভিখারি, তবে ওই অর্থের কাঙাল আমি নই। আমি ভিখারি, কিসের ভিখারি জানো? শুনবে তোমরা, শুনবে আমি কিসের ভিখারি? আমি প্রেমের ভিখারি, আমি শুধু প্রেম ভিক্ষা করি, আমি যাব গো নদিয়া। হরি 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 ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায় নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, বাহু তুলে মুখে গড়ি হরি বলি, দুটি বাহু তুলে প্রেম ভিক্ষা দাও আমায়, আমায়। ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। আমি যাব গো নদিয়া, যাব গো নদিয়া, আমি যাব গো
বেরিয়ে গেল মা। ভেবেছিল নদিয়ায় যাব, নদিয়ায় যাওয়ার আগে কোন জায়গায় গেছিল সেই ঠিকানাটা আপনাদের দিয়ে দিই, আপনাদের বুঝতে সুবিধে হবে। ছোট্ট ছেলেটা পৌঁছে গেছিল সেই জায়গায়, সেই জায়গাটা এখনো রয়েছে। সেই জায়গাটার নাম হলো বর্ধমানের অম্বিকা কালনা। অনেকে বেড়াতে যায়, অনেকে নবদ্বীপ বেড়াতে গেলে অম্বিকা কালনা দর্শন করে আসেন। আপনারা অবশ্যই আসবেন। মানে আজকের সম্পূর্ণ পালা বা লীলাটা একেবারে সত্য ইতিহাসের প্রমাণ আমি দিয়ে দেব, আপনারা অবশ্যই দর্শন করে আসবেন। মেদিনীপুরের ধারেন্দা বাহাদুরপুর গ্রামের ছেলে, সেই ঠিকানা এখনো রয়েছে, আপনারা যেতে পারেন, দেখে আসবেন। আর ওইখান থেকে ছেলেটা বেরিয়ে চলে গেছিল বর্ধমানের অম্বিকা কালনা। সেই অম্বিকা কালনাটাও এখনো রয়েছে এবং সেখানে সবথেকে বড় কথা একটা বিগ্রহ আছে, যে বিগ্রহ লোকে বলে বিগ্রহ অচল, কিন্তু সচল বিগ্রহ যদি প্রমাণ পেতে হয় সেটা ওই অম্বিকা কালনায়। সেখানে হাজার হাজার মানুষ বেড়াতে যায় এবং সেই অম্বিকা কালনায় প্রধান যিনি সাধক ছিলেন তার নাম হলো গৌরীদাস পণ্ডিত। এবং সেই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর। দাঁড়াও মায়েরা, খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন, যদিও ঠান্ডা পড়ছে উপর থেকে, আর ওই ঠান্ডা শিশিরের মধ্যে আমার কাছেও আসছে, আমার গলার মধ্যে একটু অসুবিধে হচ্ছে। তা আজকে সেই অম্বিকা কালনায় ছুটে যাচ্ছে ওই 5 বছরের ছেলে, নাম তার দুঃখী। এবার অম্বিকা কালনার সেই মন্দিরে হৃদয় চৈতন্য ঠাকুর তখন পুজোয় বসেছিলেন, আর পিছন থেকে গিয়ে ওই ছোট্ট বাচ্চা ছেলেটা হৃদয় চৈতন্য ঠাকুরের নাম ধরে তার জয়ধ্বনি দিতে লাগলো, হৃদয় চৈতন্য ঠাকুর কি। আচ্ছা, এই মাইকম্যান কি ঘুমাচ্ছে? মাইকম্যান কোথায় গো? এই রে বাবা, মাইকম্যান ঘুমাচ্ছে। আচ্ছা, একটুখানি মাইক বাবা, ওই যে দোহার আছে, দোহারের ভলিউমটাকে একটু বাড়িয়ে দাও, ভলিউমটা একটু কম থাকছে, বাকি ঠিক আছে। তোমার সাউন্ড একবারে ফার্স্ট ক্লাস। পরের বছর ভগবান তোমাকে এই সেট আরো 10টা দিক, আমি ভগবানকে জানাই। সেট খুব ভালো, শুধু ওই ভলিউমটা বাড়িয়ে দাও, আর কিছু নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সুন্দর সাউন্ড, সাউন্ড খুব পরিষ্কার, একদম স্টিরিও সাউন্ড, নাকি না ভুল বলছি? না ঠিক বলছি। যাই হোক, এবার সেই অম্বিকা কালনায় ছোট্ট ছেলেটা গেছে। দাঁড়াও মা, হৃদয় চৈতন্য ঠাকুরের জয়ধ্বনি দিচ্ছেন, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। এবার হৃদয় চৈতন্য ঠাকুর হঠাৎ করে পিছন দিকে ঘুরে দেখছে একটা কি কচি বাচ্চা ছেলে, ছোট্ট দুধের বালক, শিশুপুত্র। হ্যারে বাবা, কে তুই? ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে। কি নাম তোর? আমার নাম হচ্ছে দুঃখী। দুঃখী? হ্যাঁ বাবা ঠাকুর, আমার নাম দুঃখী। তা এইখানে কেন এসেছিস? বাবা ঠাকুর, আপনার কাছে আমি কেন এসেছি জানেন? আমার বাবা আমাকে কোলে করে নিয়ে বলেছিলেন, আমি যদি প্রাণ ভরে কৃষ্ণ ভজন না করতে পারি, আমি বাবার সন্তান বলে কাউকে পরিচয় দিতে পারবো না। আর সেই জন্য আমি আপনার কাছে এসেছি। আপনি দয়া করে কিছু না, আপনি শুধু আমাকে দীক্ষা মন্ত্রটা দেবেন, আপনার কাছ থেকে দীক্ষা নিয়ে আমি রাধা গোবিন্দের সেবা করব। ও, তুই তার মানে আমার কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য এসেছিস, সেই তো? ঠিক আছে, আমি তোকে দীক্ষা দেব। তবে একটা কথা বলি, আমার কাছে যারা দীক্ষা মন্ত্র নেয় না, আমি তাদেরকে বেশ কয়েকটা দিনের জন্য পরীক্ষা করে নিই। সেই পরীক্ষায় যদি কেউ পাশ করে তখন আমি তাকে দীক্ষা দিই। তা তুমি কি পরীক্ষা দেবে? হ্যাঁ বাবা ঠাকুর, আপনি বলুন না আমায় কি পরীক্ষা দিতে হবে, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। ও, তুমি পরীক্ষা দেবে? বাবা বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে, সামনে এসো। এই কে আছিস? বলুন। আমার মন্দিরের পিছনে দেখবি একটা বাগান বাড়ি রয়েছে, সেই বাগান বাড়িতে দেখবি বেশ কয়েকটা মাটির কলসি রাখা রয়েছে, আর সেই মাটির কলসি থেকে সব থেকে বড় মাটির কলসিটা নিয়ে দুঃখীর হাতে দিয়ে দে। আর দুঃখী শোনো, আমার কাছে শোনো, নিয়মটা বলে দিই। তুমি ওই যে গঙ্গার ঘাট আছে, তুমি গঙ্গার ঘাটে যাবে, কলসি ভর্তি করে জল নেবে,
আর সেই কলসি ভর্তি করে জল নিয়ে তোমার মাথার উপরে চাপিয়ে তুমি এই যে আমার ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ, তুলসী গাছ দেখতে পাচ্ছ, এই গোড়ায় 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 ঢেলে দেবে। তবে শোনো, কাজের মধ্যে যেন আমি কোনোদিন ভুল ত্রুটি না দেখতে পাই। যদি কোনোদিন দেখি যে তোমার কাজের মধ্যে ত্রুটি হয়েছে, তাহলে আমি তোমায় দীক্ষা দেব না। এবার দুঃখী যেদিন থেকে গুরুদেবের এই কথা শুনলেন, সেই দিন থেকে দুঃখীর শুরু হয়ে গেল কৃষ্ণ সেবা। মায়েরা, সকাল থেকে দুপুর আবার বিকেল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত দুঃখী প্রত্যেকটা দিনই জল ঢেলে যাচ্ছে, কিন্তু দীক্ষার কোনো নাম নেই। জল ঢেলেই যাচ্ছে, ঢেলেই যাচ্ছে, ঢেলেই যাচ্ছে। এবার জল ঢালতে 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 দেখা গেল 6 মাস কেটে গেল, কিন্তু দীক্ষার কোনো নাম গন্ধ কিচ্ছু নেই। আচ্ছা মায়েরা বলুন তো, 6 মাসের শিশুর মাথায় যদি একটা ভারী মাটির কলসি করে জল ঢালার দায়িত্ব দেওয়া হয়, আপনারা ভাবতে পারছেন যে কি সর্বনাশটা সেই ছেলেটার হতে পারে? 5 বছরের ছেলের মাথায় মাটির কলসি তুলে দিয়েছেন, আর 5 বছরের ছেলের মাথায় হাত দিয়ে দেখবে, একেবারে নরম মাথা, তার মধ্যে যদি বড় মাটির কলসি 6 মাস ধরে তুলে দেয়, চাপিয়ে দেয়, সেই ছেলের কি হতে পারে? একদিন একটা সর্বনাশ হয়ে গেল। ছোট্ট দুঃখের মাথায় মাটির কলসি করে জল ঢালতে ঢালতে 1 মাস 2 মাস 4 মাস 5 মাস 6 মাস যেতে যেতে একদিন দুঃখী দেখতে পেলেন ওই মাটির কলসির ঘষা লেগে 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 ঠিক মাথার মাঝখানটা এই এতখানি জায়গা জুড়ে হয়ে গেছে দগদগে ঘা। মাথার মাঝখানটা পুঁজ রক্ত গলে গলে পড়ছে, এমনকি পোকা কিলবিল করছে, সেই ঘায়ের ওপরই জল ঢালছে। অসহ্য যন্ত্রণা। একদিনকে দুঃখী দেখল কলসি করে জল ঢালছে বটে, কিন্তু মাথার চারিদিক থেকে পোকা কিলবিল করে নামছে। দুঃখী দেখল, না, আমার মাথায় যদি ঘায়ের পোকা দেখতে পাই, তাহলে তো আমার গুরুদেব আমাকে দীক্ষা দেবে না। না 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 না, আমি মাথার ঘাটা গুরুদেবকে দেখাবো না, আমি মাথার ঘা গুরুদেবকে দেখাবো না। এই বলে সেই দিনকে দুঃখী করেছে কি, মাথায় একটা সুন্দর করে কাপড়ের টুকরো বেঁধে নিয়ে পাগড়ির মতন করে তার মাঝখানে কলসি চাপিয়ে জল ঢালছে। কিন্তু এতদিন দুঃখী জল ঢালছে, গুরুদেব কোনোদিন লক্ষ্য করেনি। কিন্তু আজকে যখন এই পাগড়ি বেঁধে মাথায় কলসি চাপিয়েছে, গুরুদেবের চোখে পড়ে গেল। গুরুদেব ছুটে এসে বলছে, এই দুঃখী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাথায় কি বেঁধেছিস? গুরুদেব, গুরুদেব, আমি আসলে না 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 না, অন্য কিছু না, আমি মাথায় আসলে একটা এমনি একটা পাগড়ি। পাগড়ি খোল বলছে, খোল ওই পাগড়ি, পাগড়ি খোল। গুরুদেব, আজকে আমাকে পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব। তবে রে, পাগড়ি খুলতে বলবে না? আমি তোমাকে বললাম কৃষ্ণ সেবার জন্য জল আনতে, আর তুমি মাথার উপরে বেশ একটা নরম দেখে গদি তৈরি করেছ। শোনো শোনো, এটা রূপ সনাতনের ধর্ম। এখানে আরাম করে, এখানে বাবুগিরি দেখিয়ে নবাবী ছালে কৃষ্ণ সেবা হয় না। যাও পাগড়ি খোলো, পাগড়ি খোলো। দুঃখী বলছেন, গুরুদেব, আজকে আমি পাগড়ি খুলব না। পাগড়ি খুলবি না? পাগড়ি খুলবি না? আমি জোর করে খুলে দেব, আমি জোর করে খুলে দেব ওই পাগড়ি। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর ছুটে গিয়ে সেই ছোট্ট ছেলেটার যেই না জোর করে পাগড়ি খুলে দিয়েছে, অমনি দেখতে পেল গল গল করে পুঁজ রক্ত পোকা নেমে আসছে। ওরে দুঃখী, দুঃখী দুঃখী
তুই কি সর্বনাশ করেছিস? তোর মাথায় ঘা, তোর মাথায় পুজ, রক্ত গলে গলে পড়ছে, পোকা কিলবিল করছে, তুই আমায় আগে জানাসনি? ওরে, তুই তোর নিজের মা বাবাকে ছেড়ে দিয়ে তুই যে সারাটা জীবন আমার কাছে এসেছিস। আমি যে তোর বাবা, আমি যে তোর মা, এই এত কঠিন কষ্টের কথা যদি আমাকে না বলবি, তুই কাকে বলবি? কাকে বলবি? পাড়ার লোকে বলবে দেখেছো একটা বাচ্চা ছেলে দীক্ষা নিতে আসলো, তাকে মেরেই ফেললে। শোন শোন, তুই যদি মাথার ঘায়ের কথাটা আমাকে অনেকগুলো মাস আগে বলতিস, আমি তোর এই ঘাটা সারিয়ে দিতাম, এই ঘা আমি সারিয়ে দিতাম। এই কথা শুনে সঙ্গে সঙ্গে দুঃখী গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেবের দুটি চরণ ধরে কেঁদে 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 বলে, ওগো গুরুদেব, আমার মাথার ঘায়ের কথায় আপনাকে জানালে আপনি হয়তো বড় বড় চিকিৎসক ডেকে আমার চিকিৎসা করতে, কিন্তু কৃষ্ণ সেবার জল ঢালা তো বন্ধ যেত না। ওই জল হয়তো আমি ছাড়াও অন্য কেউ এনে দিত, কিন্তু আমার চিকিৎসা করাতে গেলে আমাকে যে এক জায়গায় শুয়ে বসে থাকতে হতো। ওগো গুরুদেব, দয়া করে আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করে দিতেন বটে, কিন্তু আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত নিতাই গৌর হরি সেবা বঞ্চিত আমায় জ্বলানিতে নিষেধ করলে আমি কৃষ্ণ সেবা বঞ্চিত ঘটা। মায়েরা 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 মায়েরা, কোটি কোটি জন্মের স্বীকৃতি যদি না থাকে না, এই ছেলে কোনোদিন গর্ভে ধরা যায়নি। মানে মাথাতে ঘা শুধু নয়, পোকা পড়ে গেছে, পুঁজ রক্ত, কিন্তু শুধু বাবার পরিচয় দেব না কৃষ্ণ ভজন না করতে পারলে এই দায়িত্বটা নিয়ে জীবন শেষ করে দিচ্ছে, কিন্তু সেবা বন্ধ যায়নি। গুরুদেব যখন বলেছে তুই যদি আমাকে আগে জানাতিস আমি তোর ঘা সারিয়ে দিতাম, তখন ছেলেটা গুরুদেবকে বলছে, গুরুদেব আপনি হয়তো আমার ঘা সারানোর জন্য চিকিৎসক ডাকতেন, কিন্তু আমি তো জল ঢালার কাজটা আমি তখন করতে পারতাম না, আমাকে তো শুয়ে থাকতে হতো, আমি তো কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম ঠাকুর। গুরুদেব তখন বলছে, ওরে দুঃখী, আমি যদি তোকে দীক্ষা না দেই আমি ভগবানের কাছে চরম অপরাধী হয়ে যাব। আয়, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, চলে যা, চলে যা, তুই মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যা, তুই জীব গোস্বামী পাদের চরণে আশ্রয় নিবি, আর সেইখানে গিয়ে তুই কৃষ্ণ সেবা জানতে পারবি। আজ থেকে আমি তোর বৈষ্ণব জগতে একটা নাম রেখে দিলাম, কৃষ্ণদাস, কৃষ্ণদাস, কৃষ্ণদাস। চলে যা, চলে যা,
চলে যা, তুই বৃন্দাবনে চলে যা, সেইখানে গেলেই তোর ভজন সাধন হবে। এই বলে ছোট্ট দুঃখী গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র লাভ করে আর নাম পেয়ে গেল কৃষ্ণদাস। কৃষ্ণদাস নাম নিয়ে চলল সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আমি হরি বলবো মদন মোহন হেরব আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব আমি করে বলবো রাধা মদন মোহন হেরব আমি করে বলবো। বৃন্দাবনের রাখাল মেলা সঙ্গেতে সঙ্গেতে বিনোদ খেলা। বৃন্দাবনের রাখাল মেলা সঙ্গেতে বিনোদ খেলা। বৃন্দাবনের রাখাল মেলা সঙ্গেতে বিনোদ খেলা। বৃন্দাবনের রাখাল মেলা সঙ্গেতে বিনোদ খেলা। আর কবে তাদের চরণ ধোলা, কবে কবে চরণ ধুলা। আর কবে তাদের চরণ ধোলা, কবে তাদের চরণ ধুলা। গায়ে মাকে কবে তাদের চরণ ধুলা মাখব আমি হরি বলবো রাধা মদন মগন হেরব আমি করে বলবো রাধা মদন মগন হেরব আমি করে বলবো। ইতিমধ্যেই ছোট্ট ছেলে পৌঁছে গেল মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের চরণে আছাড় খেয়ে পড়লেন। জীব গোস্বামী পাদ ওনার কাছে গিয়ে আছাড় খেয়ে পড়েছেন। ছোট্ট বাচ্চা ছেলে, নাম হয়েছে কৃষ্ণদাস। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের কাছে, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। কে খোকা? আই বাবা কাছে এসো তো। তোমার কি নাম গো? আমার নাম হচ্ছে দুঃখী কৃষ্ণদাস। কি বললে? দাঁড়াও 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 দাঁড়াও, সামনে এসো, নামটাকে পরিষ্কার করো। তোমার নামের মানেটাই আমি বুঝতে পারছি না। কি নাম? আমার নাম হচ্ছে দুঃখী কৃষ্ণদাস। দুঃখী কৃষ্ণদাস? হ্যাঁ, আমার নাম দুঃখী কৃষ্ণদাস। হ্যাঁ খোকা, হ্যাঁ রে, যে কৃষ্ণের দাস হয় সে আবার দুঃখী হতে পারে? জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। যারা কৃষ্ণের দাসত্ব ছেড়ে দিয়ে মায়ার দাস হয়েছে তাদের জীবনে দুঃখ আসে, কিন্তু যে কৃষ্ণের দাস হয় তার তো জীবনে কোনোদিন দুঃখ থাকে না। বাবা তুমি কৃষ্ণ দাস বলছো আবার দুঃখী বলছো, আমার কাছে তো এটা পরিষ্কার হচ্ছে না। বাবা হাত জোড় করে বলছেন গোস্বামী পাদ, আসলে আপনি যেটা ভাবছেন ওটা নয়। আমার মা বাবা আমার একটা নাম রেখেছিলেন, সেটা হলো দুঃখী। আর আমার গুরুদেব একটি নাম রেখেছিলেন, সেটা হলো কৃষ্ণদাস। যে জিজ্ঞেস করে আমি দুটো নামকে একসঙ্গে মিলিয়ে দিয়ে বলি, তাই জন্য দুঃখী কৃষ্ণদাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
তা তাই যদি হয় তাহলে তোমার গুরুদেবের নামটা একটু শুনবো। গুরুদেবের কে বল, তোমার কে গুরুদেব? আমার গুরুদেব হলেন হৃদয় চৈতন্য ঠাকুর। কি? দাঁড়া, তোমার গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর মানে ওই বর্ধমানের অম্বিকা কাল না? শোনো, তুমি এই যে তোমার গুরুদেব হৃদয় চৈতন্যের কথা বললে, তুমি কি জানো যে ওই হৃদয় চৈতন্যের আসল নাম কি ছিল? জানো না? তোমাকে আমি বলি, হৃদয় চৈতন্যের আসল নাম ছিল হৃদয় আনন্দ। কিন্তু হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য কেমন করে হলো এটা অনেকেরই জানা নেই। তাই আমি তোমাকে বলি, তুমি শুনে নাও। একদিন তোমার গুরুদেবের যিনি গুরুদেব ছিলেন তার নাম হলো গৌরীদাস পণ্ডিত। একদিন গৌরীদাস পণ্ডিত আশ্রমে ছিলেন না, আর এমন দিনে চলে এসেছিল গৌর পূর্ণিমা, গৌরের আবির্ভাব তিথি। সেই দিন তোমার গুরুদেবের যিনি গুরুদেব ছিলেন উনি কিন্তু আশ্রমে ছিলেন না, বিদেশে গিয়ে আটকে পড়েছিলেন। তখন ওই তোমার গুরুদেব হৃদয় আনন্দ ঠাকুর গৌরীদাসের অনুপস্থিতিতে আশ্রমের ভেতরে হাজার হাজার বৈষ্ণবকে নিমন্ত্রণ দিয়ে দোল পূর্ণিমার দিনে বিরাট একটা মহোৎসব করেছিলেন, একটা যজ্ঞ করেছিলেন। যজ্ঞ শেষে যখন গৌরীদাস পণ্ডিত আশ্রমে ফেরত আসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন, ওগো, আমার অনুমতি না নিয়ে আমার অনুপস্থিতিতে এই জায়গায় এত বড় অনুষ্ঠান কে করেছে? সবাই দেখিয়ে দিলেন তোমার গুরুদেবের হৃদয় আনন্দের দিকে আঙুল দিয়ে সবাই দেখিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে হৃদয় আনন্দের কাছে দাঁড়িয়ে বেতের লাঠি নিয়ে বলে উঠল, ওরে নরাধম, তোর সাহস তো কম নয়, আমি আশ্রমে নেই, তুই এত বড় একটা উৎসব করলি। শোন, আমার আশ্রম থেকে তুই চিরকালের মতো বেরিয়ে যা। আশ্রম থেকে বাইরে বার করে দিলেন। ও মায়েরা, গুরুদেব যখন আশ্রম থেকে দূর করে দিয়েছে, বাইরে বার করে দিয়েছে, হৃদয় আনন্দ ঠাকুর কোনো কথা বললেন না, কোনোই শব্দ করলেন না। নীরব হয়ে জয় গুরুদেব বলতে বলতে আশ্রম থেকে নির্দ্বিধায় বেরিয়ে গেলেন। তখনকার দিনের যে শাসন ব্যবস্থা বৈষ্ণব জগতে, তার কণা মাত্র এখন নেই। এখন যদি কাউকে গিয়ে কোনো শিষ্য গুরুকে বলে আমি দীক্ষা নেব, শিষ্য সঙ্গে সঙ্গে গুরুদেব সঙ্গে সঙ্গে দীক্ষা দিয়ে দেয়। তখনকার দিনের শাসন এইভাবে ছিল না, খুব কঠিন শাসন ছিল। যখন গৌরীদাস পণ্ডিত হৃদয় আনন্দকে বলল বেরিয়ে যা, সঙ্গে সঙ্গে জয় গুরুদেব বলতে কাঁদতে কাঁদতে গিয়ে আশ্রম থেকে বেরিয়ে গেল, কোনো কথা নয়। গঙ্গার ধারে গিয়ে মাথা নিচু করে জয় গুরুদেব বলে প্রাণ ভাসাচ্ছে। আর গৌরীদাস পণ্ডিত আশ্রমের ভেতরে গিয়ে দেখেন, বেদিতে যে আরাধ্য নিতাই গৌর থাকে, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখলো নিতাই গৌর উধাও। গৌরীদাস পণ্ডিত মনে করলো, বেটা এটাও বুঝি হৃদয়ের কাজ, আমার নিতাই গৌরকে কোথাও লুকিয়ে রেখেছে, বেতের লাঠি নিয়ে অমনি ছুটে গেল হৃদয় আনন্দের পিছনে, শুধু হৃদয় আনন্দকে মারবে বলে। গঙ্গার পাড়ে বসে বসে জয় গুরুদেব বলে বলে হৃদয় আনন্দ কাঁদছে, আর গৌরীদাস ওই মোটা বেতের লাঠিটা নিয়ে যেই হৃদয় আনন্দকে মারবে বলে লাঠিটা তুলেছে, অমনি দেখে কি ওই হৃদয় আনন্দের বুকের মাঝে দেখে নিতাই গৌর নাচিতেছে। নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দের বুকের মাঝে নিতাই গৌর নাচিতেছে, আনন্দের বুকের মাঝে নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দের বুকের মাঝে তারে কি আর মারতে পারে, আনন্দের বুকের মাঝে তারে কি আর মারতে পারে, আনন্দের বুকের মাঝে তারে কি আর মারতে পারে, আনন্দের বুকের মাঝে
নাচিতেছে নিতাই গৌর নাচিতেছে। বেতের লাঠি সঙ্গে সঙ্গে ছুঁড়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন। ভাসিয়ে দিয়ে গুরুদেব হয়ে শিষ্যকে বাহু দুটো বাড়িয়ে বুকে জড়িয়ে ধরলেন। ওরে হৃদয়, নিতাই গৌর এরা আমার বন্ধু, এরা আমার বন্ধু। আজ পর্যন্ত আমি স্বপ্নেও তাদেরকে দেখতে পাই না, আর আজকে তুই শিষ্য হয়ে দেখলাম তোর হৃদয়ের মধ্যে চৈতন্য মহাপ্রভু বাহু তুলে নাচছেন। ওরে হৃদয়, যে হৃদয়ে চৈতন্য মহাপ্রভুকে নৃত্য করতে দেখা যায়, আমি গুরুদেব হয়ে তোর নাম করে দিলাম। আজ থেকে হৃদয় আনন্দ নয়, আজ থেকে আমি তোর নাম রাখলাম হৃদয় চৈতন্য ঠাকুর। আজকে জীব গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণদাস তুই যে হৃদয় চৈতন্যের কথা বললি, তুই কি জানিস যে কোন গুরুর কাছ থেকে তুই মন্ত্র পেয়েছিস? তোর জীবন ধন্য হয়ে গেছে। শোন বাবা শোন, আয় কাছে আয়, আমি তোকে এইবার রাধা মাধবের সেবা শিক্ষা দেব। আমি কোনো কিছু ভাববো না, তোকে রাধা মাধবের সেবা শিখিয়ে দেব। শোন 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 শোন, তবে একটা কথা আমি তোকে বলে দেব, তুই যে পুরুষ মানুষ এটা যেন একবারও তুই মাথায় আনবি না, এটা মনে আনবি না। এই বৃন্দাবনে যারা কৃষ্ণের ভজন করে তারা নিজেকে নারী কল্পনা করে সাধনা করে। যখনই তুমি কুঞ্জের মধ্যে কৃষ্ণের সেবা করতে যাবে, সেখানে দেখবে অষ্ট সখী সারা দিন ধরে কৃষ্ণ সেবায় রত রয়েছে। এখানে অষ্ট সখীর মাঝখানে রাধা গোবিন্দের সেবা করতে গেলে নিজেকে নারী কল্পনা করে সেবা করতে হয়। তাই তাই কৃষ্ণদাস তুমি নিজেকে পুরুষ মনে করবে না, নিজেকে একটা নারী কল্পনা করে যদি পারো তো তুমি রাধা গোবিন্দের সেবা করো। যাও তুমি কুঞ্জ মন্দিরে চলে যাও। সঙ্গে সঙ্গে হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর আমি গুরুদেবের মুখে শুনেছিলাম রাধা গোবিন্দের সেবা করতে গেলে নাকি অনেকগুলি পথ আছে, 64 রকমের সেবা আছে। কেউ ফুল তোলে, কেউ মালা গাঁথে, কেউ বেশভূষা পরিয়ে দেয়, কেউ চন্দন ঘষে, কেউ তুলসী পত্র চয়ন করে। কিন্তু আমি কোন সেবাটা করবো গুরুদেব, আমি তো কিছু জানি না। ও তো দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমাকে ওসব কিছু করতে হবে না, তোমায় ওসব কিছু করতে হবে না। তুমি কাছে এসো, হাতটা পাতো, আমি তোমাকে একটা ঝাঁটা দিয়ে দিচ্ছি। তোমার ওই দিকে তাকানোর দরকার নেই, তুমি ঝাঁটাটিকে সবসময় কাছে কাছে রাখবে। যখন ভোর 3টে বাজবে তুমি ঘুম থেকে উঠে কুঞ্জ মন্দিরের ভেতরে গিয়ে সারা কুঞ্জ মন্দিরটাকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবে। ওইটাই হবে তোমার কৃষ্ণ সেবা। এইবার কৃষ্ণদাস সোনার ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে কৃষ্ণদাস। সোনার ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরছে আর চোখের জলে ভিজিয়ে ভিজিয়ে বলছে, ওরে আমার বৃন্দাবনের ঝাঁটা রে, তোর ভাগ্যের বলিহারি যাই, তুই দিবানিশি রাধা গোবিন্দের চরণ ধুলায় নিজেকে স্নান করিস। আমায় একটুখানি কৃপা কর, আমিও যেন তোর মতন রাধা গোবিন্দের চরণ ধুলায় ডুব দিতে পারি। সোনার ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে কুঞ্জ মন্দিরের মধ্যে প্রবেশ করছে। আর রাধা গোবিন্দের জয়ধ্বনি দেবার আগে একবার প্রাণ ভরে গুরুদেবের স্মরণ করেছে। গুরু আমার লোচন লোচন আনন্দ লোচন আনন্দ
লোচন আনন্দধাম। মায়েরা, আজকে আপনারা এই জায়গাটিকে মনে করুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। এটাকে মনে করুন বৃন্দাবন। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেইটাই হয় মধুর বৃন্দাবন। তাই আজকের এই জায়গাটিকে সকলেই বৃন্দাবন ভেবে আজকে কৃষ্ণদাস ঠিক ভোর 3টের সময় ঝাঁট দিচ্ছেন আর গান গাইছেন। আর এখানে যারা আমার বাবারা মায়েরা সকলেই রয়েছেন, একটা ছোট্ট অনুরোধ আপনাদের করব, আপনারা পালন করলে খুব ভালো হয়। সেটা হচ্ছে, মনে করুন এটা বৃন্দাবন আর কুঞ্জ মন্দির, ঝাঁট দিচ্ছেন ছোট্ট ছেলে কৃষ্ণদাস। আর আপনাদেরকে নিজেরা নিজেদেরকে গোপী মনে করে আপনারা একটু উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন। যখন ঝাঁট দেওয়ার গানটা করব তখন আপনারা একটু উলুধ্বনি আর হরিধ্বনি দেবেন। এইটুকু শুধু বলা। আজকে কৃষ্ণদাস ঝাঁট দিচ্ছে আর গান গাইছে। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে, হরি হরি বল, উলুধ্বনি হরিধ্বনি, হরি বল। জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে, জয় রাধে, জয় রাধি, জয় রাধি, জয় রাধে, জয় রাধে, জয় রাধি, জয় রাধি, আরে প্রেমময় জয় রাধে, জয় রাধা শ্যাম জয়, হরি 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 গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। ভোরের বেলায় কুঞ্জের ভেতরে কৃষ্ণদাস যখনই ঝাঁট দেবার জন্য প্রবেশ করল, ইতিমধ্যে ঝাঁট দিয়ে দিয়েছে বেশিরভাগ জায়গাটা। হঠাৎ দেখতে পেল কুঞ্জ মন্দিরের এক কোণে কি সুন্দর একটা সোনার নূপুর খুলে পড়ে রয়েছে। সোনার নূপুর, রূপোর নয়, সোনা। আবার তাতে হিরেও বসানো রয়েছে। কৃষ্ণদাস মনে মনে চিন্তা করছে, উমা, কার নূপুর? কুঞ্জবনে এখন তো কেউ নেই। আর এই এমন সময়তে হঠাৎ দেখছে একটা জলজল করছে নূপুর, যে নূপুরের আলোয় সারা মন্দির ঝলমল করছে। কার নূপুর? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যেহেতু সোনার নূপুর হিরে দিয়ে বাঁধানো, তাহলে আমি বুঝতে পেরেছি এই নূপুরটি সাধারণ কোনো মেয়ের নূপুর নয়। এটা হতে পারে হয় রাজার কোনো মেয়ের, আর না হলে কোনো রাজার স্ত্রীর কোনো নূপুর হতে পারে, রাজরানীর কোনো নূপুর হতে পারে। যাই হোক, আমি নূপুরটি কুড়িয়ে রেখে দিই, বরং যার নূপুর হবে সে তো একটু পরেই খুঁজতে আসবে। আমি তার কাছ থেকে প্রমাণ নিয়ে আমি নূপুরটা তাকে দিয়ে দেব। এই বলে নূপুরটা কুড়িয়ে নিয়েছে আর আপন মনে ঝাঁট দিচ্ছে, আবার গান গাইছে। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, আর প্রেমময় জয় রাধে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। আসলে মায়েরা, নূপুরটি আর কারোর নয়। যার নূপুর তার সর্বনাশ হয়ে গেল। বাড়িতে গিয়ে একটা পায়ে নূপুর খুলে রেখেছে আলমারিতে, আর একটা পায়ে নূপুর খুলতে যাবে, নূপুর খুঁজে পেলেন না। চিৎকার করে উঠল, কে? শ্রীমতী রাধারানী। রাধারানী দুটো পায়ে নূপুর খুলতে গিয়ে দেখছে একটা নূপুর নেই। সর্বনাশ! এই ললিতা, ললিতা! ললিতা ছুটে এসে বলছেন, রাধে
এমন সময় তো চিৎকার করে ডাকছিস কেন রে? এই ললিতা, আমার সর্বনাশ হয়েছে, দেখ না দেখ না দেখ না, আমার একটা পাই না, আমি নূপুর খুঁজে পাচ্ছি না, দেখ না কোথায় হারিয়েছে, দেখ না। ললিতা বলছে, আচ্ছা রাধে, আমি যদি ললিতা হয়ে এমন সময় রাস্তা দিয়ে নূপুর খোঁজার জন্য বেরিয়ে যায়, লোকে আমায় দেখলে চিনতে পারবে না? না না, তুই ললিতা হয়ে যাবি কেন? তুই ব্রজবাসিনীর রূপ ধারণ করে চলে যা, তাহলে তোকে আর কেউ চিনতে পারবে না। যাবো? হ্যাঁ হ্যাঁ, শিগগিরই চলে যা, সকাল হয়ে গেলে নূপুরকে কুড়িয়ে নেবে। সঙ্গে সঙ্গে ললিতা রাধারানীর কাছ থেকে অনুমতি নিয়ে নূপুরের খোঁজে বাইরে বেরিয়ে গেলেন। এবার এমন ভাবে যাচ্ছে যাতে কেউ চিনতে না পারে যে আমি ললিতা যাচ্ছি। তবে হ্যাঁ, যেতে যেতে একটা কথা চিন্তা করছে, আমি যেহেতু ললিতা সখী হয়ে যাব না, যেহেতু আমি ব্রজের কোনো সাধারণ মেয়ের রূপ ধারণ করে যাচ্ছি, তাই আমি কিন্তু ব্রজবাসিনীদের ভাষায় কথা বলবো, মানে ব্রজের ভাষায় কথা বলবো, বাংলা ভাষায় কথা বলবো না। এবার যদি কেউ না বোঝে তখন বাধ্য বাংলা বলতে, কিন্তু আমি ব্রজের ভাষায় কথা বলবো। এই বলে ললিতা সখী চলেছেন আস্তে। আর যেতে যেতে দেখছে কুঞ্জ মন্দিরের একেবারে যখন কাছে পৌঁছে গেছে, ভেতর থেকে একটা গুনগুন 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 করে শব্দ পাওয়া যাচ্ছে। ভালো করে চোখ দিয়ে দেখে ভেতরে একটা ছোট্ট ছেলে কৃষ্ণদাস, সে তখনও ঝাঁট দিচ্ছে আর তখনও গান গাইছে। হঠাৎ বাইরে থেকে ললিতা সখী মিষ্টি কণ্ঠ করে বলে উঠলেন, বাবাজি। কে কে কে? ओ के तुम्ही? बाबाजी, आपको एक नूपुर मिला है क्या? नूपुर? हाँ हाँ बाबाजी, एक नूपुर। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নূপুর আমি একটা পেয়েছি, নূপুর একটা পেয়েছি, নূপুর আমি একটা পেয়েছি। তখন ললিতা বলছে, বাবাজি ও নূপুর মেরা নূপুর হ্যাঁ। ও, এই নূপুর তোমার? হ্যাঁ হ্যাঁ বাবাজি, ও নূপুর মেরা নূপুর হ্যাঁ। তখন কৃষ্ণদাস বলছে, अगर ये नूपुर तुम्हारा है, अगर ये नूपुर तुम्हारा है तो तुम्हारे दोनों पैर में कैसे नूपुर दिखाई दे रहे हैं? মানে ছোট্ট ছেলে কৃষ্ণদাস বলছে, এই নূপুরটা যদি তোমারই হতে যাবে, তাহলে তোমার দুটো পায়ে নূপুর এলো কি করে? ললিতা দেখছে সর্বনাশ, আমি গোড়ায় গলদ করে ফেলেছি। ঘাগড়া দিয়ে সঙ্গে সঙ্গে পা ঢাকছে। তখন কৃষ্ণদাস বলছে, বাবাজি हाँ हाँ छुपा लो छुपा लो छुपा लो, अरे भाई हम वृंदावन में आते हैं श्याम सुंदर की भजन करने के लिए, और तुम वृंदावन में रहते हो तो झूठ बोला तो शर्म में नहीं लगते? মানে কৃষ্ণদাস বলছে, আমরা বাংলা থেকে বৃন্দাবনে এসেছি রাধা কৃষ্ণের ভজনের জন্য, আর তুমি বৃন্দাবনের মেয়ে হয়ে কাঁচা কাঁচা মিথ্যে কথা বললে তোমার লজ্জা করলো না? ললিতার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এবার ললিতা কথাটাকে ঘুরিয়ে দিচ্ছে, বাবাজি सुनिए सुनिए दर्शन, ओ नूपुर मेरा नूपुर नहीं है, वो मेरी सहेली का नूपुर है। এই দেখো দেখি, এই বললে আমার নূপুর, আবার যেই ধরা পড়ে গেছে তখন আবার বলছো সখীর নূপুর। যাও এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই বললে আমার, যেই ধরে ফেলেছি তখন আবার সখীর, আবার কে একজন এসে বলবে আমার মাসির নূপুর, কে বলবে পিসির নূপুর। যাও বেরিয়ে যাও, নূপুর হবে না, যাও বেরিয়ে যাও। ললিতা দেখছি সর্বনাশ, তাহলে নূপুরটা যার পাবে কি করে? যার নূপুর সে পাবে কি করে? তখন কৃষ্ণদাস বলছে, এক উপায় है, एक उपाय है जिसका ये नूपुर है, अगर उसको मेरे सामने ला सकते हो। এটা এটা ছোট্ট ছেলেটা বলছে, जिसका नूपुर है अगर इसको मेरे सामने ला सकते हो, যার এই নূপুর তাকে যদি একবার আমার কাছে নিয়ে এসে দেখাতে পারো, এই নূপুর কেবল আমি তার হাতে তুলে দেব, ব্যাস, আর কি হবে? সঙ্গে সঙ্গে ললিতা রাধারানীর কাছে গেলেন। রাধারানীকে বলছেন, রাধে সর্বনাশ হয়ে গেছে, আমি যতই বোঝালাম আমাকে দিল না, তুই এক কাজ কর, আমার সঙ্গে তুই চল। ললিতা, এ কি বলছিস? আমি যে রাধারানী, আমি রাধারানী সাক্ষাৎ যদি সেইখানে গিয়ে দাঁড়ায়, লোকে তো আমায় চিনে নেবে। না 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 না, তুই রাধারানী হয়ে যাবি কেন? তুই এক কাজ কর, ভালো করে ঘোমটাটা একটু বেশি করে টেনে দে, আর দিয়ে তুই সাধারণ মেয়েদের রূপ ধারণ করে চল, কেউ তোকে চিনতে পারবে না, আমি তোর পাশে আছি।
এবার ললিতার সঙ্গে করি বিনোদিনী যায়, ললিতার সঙ্গে করি বিনোদিনী যায়, আরে ললিতার সঙ্গে করি বিনোদিনী যায়, ললিতার সঙ্গে করি বিনোদিনী যায়। আর কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে হরি 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 কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ মাঝে দেখিবারে পায়। দেখে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। এইবার দাঁড়াও মা, সাক্ষাৎ এইবার রাধারানী পৌঁছে গেছেন কুঞ্জ মন্দিরে। এবার রাধারানী সাক্ষাৎ গিয়ে বলছেন বাবাজি। কে? আবার একটা নারী কণ্ঠ পেলাম। কে? बाबाजी आपको एक नूपुर मिला है क्या? नूपुर? हाँ हाँ बाबाजी एक नूपुर। হ্যাঁ নূপুর আমি একটা পেয়েছি। এই তো নূপুর। এটা কি তোমার নূপুর? हाँ हाँ बाबाजी वो नूपुर मेरा नूपुर है। তখন কৃষ্ণদাস বলছে না, তোমাকে দেখে মনে হচ্ছে নূপুরটি অবশ্য তোমার হতে পারে, তবে তুমি যদি একা একা আসতে আমি এত কথা বলতাম না, নূপুর আমি দিয়ে দিতাম। সঙ্গে যে পাশে যে মেয়েটিকে নিয়ে এসেছো ও মেয়েটি বড় চালাক। আমি আপন মনে ঝাঁট দিতে দিতে একটা নূপুর কুড়িয়ে পেয়েছি, কোত্থেকে এসে বলে আমার নূপুর। আর যেই ধরা পড়ে গেছে তখন আবার বলছে সখীর নূপুর। আবার আমি ধমক দিয়ে ফিরিয়ে দিলাম। ও বাড়ি যেতে যেতে তোমায় বোধহয় দেখতে পেয়েছে, তোমাকে তুলে নিয়ে এসেছে, তোমার নাকি নূপুর। তখন রাধারানী বলছেন হে ললিতা, আরে এ খুব কড়া বাবাজি রে। ললিতা বলছে হ্যাঁ এবার তুই বোঝা, কৃষ্ণকে তো দিন রাত্রি ধরে বোঝাচ্ছিস, কৃষ্ণ দাসকে বোঝাই বাদে কি। তখন রাধারানী একটু চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটিয়ে ললিতাকে বলছে ললিতা তুই একটু দূরে সরে দাঁড়া, আমি ভালো করে সুন্দর করে বোঝাচ্ছি, কৌশল করে বুঝাচ্ছি, ও দিতে বাধ্য হবে। তখন এবার রাধারানী বলছে बाबाजी आप एक काम कीजिए, आपको हथेली में जो नूपुर है उस नूपुर के साथ मेरे पैर के नूपुर मिलाते हैं देखिए, अगर दोनों नूपुर एक ही हो जाए तो आप मुझे नूपुर दे दीजिएगा। মানে রাধারানী বলছেন তোমার হাতে যে নূপুর আর আমার পায়ে দেখা একটা নূপুর পরা আছে, দুটো নূপুরকে না হলে মিলিয়ে দেখবে, যদি মেলে তবে দেবে, তা নাহলে দেবে না। তখন কৃষ্ণদাস বলছে এ তো একটা ভালো কথাই বটে, এ তো একটা ভালো কথাই বটে। আমার হাতে যে নূপুর তোমার ওই চরণের সেই নূপুর, এই দুটো নূপুর একই কিনা আমি মিলায়ে দেখব, তবে কই দাও দাও চরণ বাড়ায়ে দাও, হরি 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 চরণ বাড়ায়ে দাও, দাও চরণ বাড়ায়ে দাও, দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে নূপুর মিলায়ে দেখব, দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে নূপুর মিলায়ে দেখব, দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে নূপুর মিলায়ে দেখব, যার নূপুর এমন তার চরণ কেমন। ভালো করে নূপুর মিলায়ে দেখব, নূপুর এমন তার চরণ কেমন। ভালো করে নূপুর মিলায়ে দেখব, দাও দাও চরণ বাড়ায়ে দাও। ও বাবা, আজকে যখন কৃষ্ণদাস বলছে দেখো ওই চরণটা বাড়িয়ে দাও, আমি নূপুরটা মিলিয়ে দিই, তখন এইবার রাধারানী বলছে এই ললিতা, এ বাবাজি আমার চরণ বাড়িয়ে দিতে বলছে রে, আমি এইটুকু বাচ্চা ছেলেকে আমি চরণ বাড়িয়ে দেব? তখন ললিতা বলছে শোন না, শোন না একটা কথা বলি, তুই তো কথার মধ্যেই নিজেকে জড়িয়ে ফেললি, তুই কেন দম করে বলতে গেলি যে নূপুরটা মিলিয়ে দেখো? একটা জিনিস কি তুই জানিস, নূপুর মেলাতে গেলে হয় তোর পা থেকে নূপুরটি খুলে নিয়ে তার হাতে দিয়ে দিতে হবে, তবে সে পাশাপাশি রেখে মিলিয়ে দেখবে। হয় তোর পা থেকে খুলে দিতে হবে,
আর তা না হলে তোর পাটাকে বরং তার মুখের সামনে বাড়িয়ে দিতে হবে, যাতে করে সে পাশাপাশি রাখতে পারে। আর তার থেকে আমি একটা বড় কথা বলবো, রাতে কিছু মনে করবি না, এখন তো কেউ নেই, তুই এক কাজ কর, আর তোকে চিনতেও পারবে না, তুই বরং পাটাকেই বাড়িয়ে দে, নূপুর মিলে গেলেই দেখবি দিয়ে দেবে। দেব? হ্যাঁ দিয়ে দে। তখন রাধারানী কিছু চিন্তা না করে বলল, বাবাজি দেখিয়ে দেখিয়ে পেহের কে নূপুর মিলাতে হে দেখি। এই বলে যখনই রাধারানী চরণখানা বাড়িয়ে দিয়েছেন, অমনি কৃষ্ণদাস এক এক করে নূপুর মিলিয়ে দেখছে। দেখছে এই নূপুরও যতগুলো হিরে, ওই নূপুরেও ততগুলো হিরে, এই নূপুরের যেমন নকশা ওই নূপুরেও একই নকশা, এই নূপুরের যেমন উজ্জ্বলতা ওই নূপুরেও একই উজ্জ্বলতা, এই নূপুরটি যত বড় ওই নূপুরটা তত বড়, সবকিছুই মিলে যাচ্ছে। এইবার রাধারানীর একটু সাহসটা আসলো। রাধারানী এবার বলছে, কি বাবাজি নূপুর দুটো এবার মিলেছে, দাও, আর চিন্তা করার দরকার নেই, এবার আমাকে দিয়ে দাও, আমি বাড়ি চলে যাই। কৃষ্ণদাস বলছে, না না, নূপুর দুটো তো মিলেছে, মানে দুটো নূপুর যে একই ব্যক্তির নূপুর সেটা প্রমাণ হচ্ছে, কিন্তু সেই ব্যক্তিটা যে তুমি, অর্থাৎ নূপুর দুটো যে তোমারই, সেটা তো প্রমাণ হয়নি। মানে? বলে হ্যাঁ, তোমার পায়ে আছে বলেই যে নূপুরটা তোমার, এটা নাও হতে পারে। বলে কি করে হবে? বলে আমার তো এরকমও মনে হতে পারে যে যার নূপুর, সে একটা পায়ে নূপুর পরে আর একটা পায়ে নূপুর হারিয়ে সে হয়তো অঘরে ঘুমিয়ে পড়েছে, আর তুমি তার বাড়ির হয়তো কাজের মেয়ে, তার পা থেকে নূপুরটা খুলে নিয়ে তোমার খালি পায়ে পরিয়ে নিয়ে চলে এসেছ। সঙ্গে সঙ্গে রাধারানী রেগে উঠলেন। রাধারানী বলছে, বাবাজি মুখ সামলে কথা বলো। আচ্ছা বাবাজি, আমি গায়ের জোরে দাবি করে বলছি নূপুরটি আমার, কই তোমার যদি ক্ষমতা থাকে প্রমাণ দিয়ে দেখাও তো যে নূপুরটি আমার নয়। বলে, ও মা, এটা এক্ষুনি প্রমাণ দিয়ে দেবো। কি করে দেবে? বলে, এক্ষুনি দেবো, আমার সঙ্গে ভেতরে এসো। এই বলে রাধারানীকে সঙ্গে নিয়ে গেল। রাধারানীকে চিনতেই পারছে না কেউ যে উনি স্বয়ং রাধারানী। এবার রাধারানী ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, রাধারানীকে পাশে দেখিয়ে বলছে, শোনো, এই দুটো নূপুর যে তোমার কি তোমার নয়, প্রমাণ একটা জিনিসে হবে, আমি যেই জায়গায় নূপুরটি কুড়িয়েছিলাম সব জায়গায় ঝাঁট দিয়ে দিয়েছি, সেই জায়গাটা ঝাঁট দিই না। কুঞ্জ মন্দিরে সারা দিন আর সারা রাত্রির ধরে লক্ষ লক্ষ মানুষের পদধূলি পড়ে থাকে, সেই পদধূলির মোটা আস্তরণ পড়ে যায়, সেই পদধূলির আস্তরণে যদি কেউ পা তুলে দেয়, সেই পায়ের তলায় যদি কোনো চিহ্ন থাকে, সেটা ধুলোর মধ্যে ছাপ পড়ে যায়। আর আজকে আমি নূপুর কুড়িয়ে দেখতে গেলাম যে যার পায়ের নূপুর, তার পায়ের তলায় কিছু চিহ্ন ছিল, সেই ছাপ কিন্তু এখনো পড়ে রয়েছে, আমি সেটা কিন্তু ঝাড় দিই না। তা আমি চিহ্নগুলো দেখে এসেছি, আবারও আমি গিয়ে দেখতে পারবো, তাই আমি দেখব যে ওই চিহ্নগুলো তোমার পায়ের তলায় আছে কিনা, যদি থাকে তবে জানবো এই নূপুর তোমার, আর তা না হলে জানবো অন্য কারো। তাহলে এইবার তোমার চরণ তল আমাকে দর্শন করাও, এইবার তোমার পায়ের তলা আমাকে দেখাও, আমি দেখবো সেই চরণ চিহ্ন তোমার পায়ের সঙ্গে আছে। রাধারানী বলছে, এই ললিতা, ললিতা, আরে এ তো পায়ের তলা দেখবে বলছে রে। ললিতা তখন বলছে, তুই পা যখন দেখিয়ে দিলি, পায়ের তলা দেখিয়ে দিতে আর অসুবিধে কি আছে, পায়ের তলাটা দেখিয়ে দি না, তাছাড়া নূপুর মিলে গেলে তো তুই পেয়ে যাবি, অত চিন্তা করছিস কেন, দেখিয়ে দেবো। হ্যাঁ দেখিয়ে দে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, দেখিয়ে দেখিয়ে বাবাজি ফেরকে নিশান দেখিয়ে। এই বলে যখনই চরণটি কাত করে দিয়েছে, অমনি এক এক করে চরণ চিহ্ন ধুলোর সঙ্গে মিলিয়ে দেখছেন। এইবার ভক্তমণ্ডলী মায়েরা, রাধারানীর বাম চরণে আর ডান চরণে কি চিহ্ন আছে আমি আপনাদের সামনে একটুখানি ব্যাখ্যা করে জানাবো, কারণ এতক্ষণ কীর্তন যে শুনছেন বা শুনলেন, রাধারানী সম্পর্কে অনেক জানেন, কিন্তু রাধারানীর চরণের তলায় যে চিহ্ন থাকে এটা অনেকের জানা নেই, আর যদিও বা জানেন কি কি চিহ্ন থাকে সেটা অনেকের জানা নেই। তাই আমি আপনাদের সামনে সেই জায়গাটা একটু ব্যাখ্যা করব। তাই একটুখানি সকলকে বলবো, আপনারা একটু হাত জোড় করে বসুন, কয়েক সেকেন্ডের জন্য একটু হাত জোড় করে বসবেন।
রাধারানীর দুই চরণের তলার চিহ্ন জানতে গেলে যে শ্লোকটি আমি উচ্চারণ করব, সেই শ্লোকটা শ্রবণ করতে গেলে গুরুর মুখ থেকে শুনতে হয় এবং গুরুর চরণে প্রণাম জানাতে হয়। তাই প্রত্যেকে একটুখানি কয়েক সেকেন্ড প্রণাম জানিয়ে একটু গুরুর নাম স্মরণ করে নেবেন। আমি প্রথমে শ্লোকটি বলবো, তারপরে সেটা বাংলায় ব্যাখ্যা করব। সবাই একটু হাত জোড় করে বসবেন। আর যদি না হাত জোড় করেন তাহলে কিন্তু অপরাধের বোঝা হবে। সে আবার সংসারে এমন ঝামেলা পাকাবে, সে ঝামেলা আর কেউ ছাড়াতে পারবে না। শুধু হই হই করেই সার হয়ে যাবে। মাঝখান থেকে কীর্তন শোনো, জপের মালায় নাম করো, আর সংসারে আগুন আর নেভানো যায় না। তাই ধর্মের কিছু আচরণবিধি মানতে হয়, নিছক উড়িয়ে দিলে হয় না। যত যুক্তির গজগজানি বাড়বে তত তোমার ঝামেলাও বাড়বে, আর যত যুক্তি সরিয়ে দিয়ে ভক্তিটাকে বড় করবে, তোমার শান্তির সাগর সেখানেই বিরাজ করবে। তাই সবাই একটু হাত জোড় করে প্রণাম। ছত্রারে ধ্বজবল্লী পুষ্পবলয়া পদ্মূর্ধ্বরেখা অঙ্কুশানভ্যেন্দে জবঞ্চমম মনুজা শক্তি গদা স্যন্দনম বেদি কুণ্ডলমৎসবর্বতধরং দত্তেঙাং শপ্পং পদং তং রাধভাবচিরমুনঃ বেং সতী মহালক্ষ্যার্চিতং খিং ভজে বেং সতী মহালক্ষ্যার্চিতং খিং ভজে বেং সতী মহালক্ষ্যার্চিতং খিং ভজে। আচ্ছা, রাধারানীর বাম চরণে রয়েছে 11টি চিহ্ন আর ডান চরণে রয়েছে 8টি চিহ্ন। বাম চরণের 11টি চিহ্ন কি কি? বাম চরণ আর ডান চরণ: ছত্র ছাতা, অরি চক্র, ধ্বজ পতাকা, বল্লী লতা, পুষ্প মানে একটা ফুলের চিহ্ন, বলয়ান একটা বলয়ের চিহ্ন, পদ্ম আবার একটি পদ্ম ফুলের চিহ্ন, ঊর্ধ্বরেখা গোড়ালি থেকে বুড়ো আঙুল পর্যন্ত একটা লম্বা রেখা ঊর্ধ্বরেখা, অঙ্কুশ হাতি তাড়ানোর লাঠির চিহ্ন, অর্ধেন্দু একটা অর্ধেক চাঁদের চিহ্ন এবং জবঞ্চ একটা ছোট্ট জবের চিহ্ন। এ হচ্ছে বাম পায়ের তলায়। আর ডান পায়ের তলায় 8টি কি কি? শক্তি গদা স্যন্দনম বেদি কুণ্ডল মৎস্য পর্বত ধরন। ব্রহ্মার হাতে যে অস্ত্রটি থাকে তাকে বলে শক্তি, শক্তির চিহ্ন। গদা গদার চিহ্ন, স্যন্দনম মানে রথের চিহ্ন, বেদি বৃন্দাবনের কুঞ্জের বেদির চিহ্ন, কুণ্ডল কানের কুণ্ডলের চিহ্ন, মৎস্য একটা মাছের চিহ্ন, পর্বত একটা পর্বতের চিহ্ন এবং দরং ঝর্ণার চিহ্ন। এই ছিল ডান পায়ের তলায়। তাহলে বাম পায়ের তলায় রয়েছে 11টি আর ডান পায়ের তলায় রয়েছে 8টি। এইবার যখন উভয় চিহ্ন মিলে গেছে, কৃষ্ণদাস বুঝতে পেরেছে তো রাধারানী ছাড়া অন্য কেউ নয়। চরণ যুগল জড়িয়ে ধরে বলে, রাধে এবার স্বরূপ দেখাও, হরি বল। স্বরূপ দেখা রাধে এবার স্বরূপ দেখা, রাধে এবার স্বরূপ দেখা, প্রেমময়ী ধনী রাধে, রাধে এবার স্বরূপ দেখা, প্রেমময়ী রাধে, রাধে এবার স্বরূপ দেখা। মায়েরা এমন ভাবে চরণ জড়িয়ে ধরলো, আর কি স্বরূপ না দেখিয়ে থাকতে পারে? স্বয়ং রাধারানী, যে রাধারানী কৃষ্ণের সঙ্গে লীলা করেন, সেই রাধারানী আজকে স্বরূপে আজকে কৃষ্ণদাসকে দর্শন করালেন এবং কৃষ্ণদাসকে স্বরূপ দর্শন করিয়ে রাধারানী তার কাছ থেকে নূপুরটি নিয়ে কৃষ্ণদাসের কপালে একটুখানি ছুঁইয়ে দিলেন, স্পর্শ করিয়ে নিলেন। আর যেই ছুঁইয়ে দিল, নাক থেকে মাথা পর্যন্ত একটা নূপুর আকৃতির তিলক হয়ে গেল, যেটা আর মোছা গেল না। এরপরে এইবার রাধারানী বলছেন, ওরে কৃষ্ণদাস, এইবার চোখ বন্ধ করে তুই নূপুরটি হাতে করে নে, আর আমি দাঁড়িয়ে থাকলাম, তুই রাধিকায় ওই নম বলে আমার হাতে দান কর। এইবার কৃষ্ণদাস যেই না চোখ বন্ধ করে নূপুর দুটো হাতে নিয়ে রাধিকায় ওই নম বলে দিতে গেছে, ললিতা পাশেই দাঁড়িয়েছিল। ললিতা ছুটে গিয়ে হাতটা ধরে বলে, ওরে ছেলে, রাধারানীকে কাছে দেখতে পেলে কেউ কি নূপুর হাতে তুলে দেয়? তাহার চরণে নূপুর পরায়ে দেনা,
চরণে নূপুর পরায়ে দেনা চরণে নূপুর পরায়ে দেনা চরণে নূপুর পরায়ে দেনা আমি ওই চরণে বিকাইলাম বলে চরণে নূপুর পরায়ে দেনা ওই চরণে বিকাইলাম বলে ওহে প্রাণের বিনোদিনী ওই চরণে বিকাইলাম বলে প্রাণের বিনোদিনী ওই চরণে বিকাইলাম বলে চরণে নূপুর পরায়ে দেনা। আজকে ললিতার কথায় কৃষ্ণদাস নূপুর দুটি নিয়ে রাধারানীর দুই চরণে পরিয়ে দিলেন এবং যখনই দুই চরণে নূপুর পরিয়ে দিয়েছে কৃষ্ণদাস তখনই এবার রাধারানী বলছে, ওরে কৃষ্ণদাস, আজকে তুই দুই চরণে নূপুর পরিয়ে রাধারানীর মনে তো তুই আনন্দ দিলি বটে, সেই সঙ্গে শ্যাম সুন্দরেরও মনে আনন্দ দিলি, আর রাধারানীরও আর এক নাম হলো শ্যামা, তুই শ্যামাকেও আনন্দ দিলি, তাই আজ থেকে আমি তোর একটা নাম রেখে দিলাম, নূপুর পরাইয়া শ্যামে দিলাই আনন্দ, তাই আজ হইতে নাম তোমার হইল শ্যামানন্দ, হইল শ্যামানন্দ। মায়েরা, আজকে যে ছেলেটার নাম ছিল কৃষ্ণদাস, যে ছেলেটির মা বাবা নাম দিয়েছিল দুঃখী, আজকে সেই ছেলেটি বৃন্দাবনে গিয়ে রাধারানী নূপুর কুড়িয়ে পেয়েছিলেন বলে এবং সেই নূপুর রাধার চরণে পরিয়ে দিয়েছিলেন বলে স্বয়ং ললিতা সখী তার নাম দিয়েছিল শ্যামানন্দ প্রভু। এবং আপনারা বৃন্দাবনে গেলে সেই শ্যামানন্দ প্রভুর আশ্রম এখনো বৃন্দাবনে গেলে আপনারা দেখতে পাবেন। এটা কোনো বানানো ঘটনা নয়, বানানো গল্প নয়, এবং তার সত্য প্রমাণ নেবার জন্য এই যে যেখানে দীক্ষা নিয়েছিলেন হৃদয় চৈতন্য ঠাকুর, ইনিও কিন্তু বৃন্দাবনে গেছিলেন শুধু ছেলেকে প্রমাণ করানোর জন্য। কিছু দুষ্টু লোক ওই কৃষ্ণদাসের নিয়ে বাজে মিথ্যে কথা বলেছিল বলে সেটা প্রমাণ নেওয়ার জন্য হৃদয় চৈতন্য ঠাকুর বৃন্দাবনে গিয়ে সেই সত্য প্রমাণ করেছিলেন। বেতের লাঠি দিয়ে মেরেছিল কৃষ্ণদাসকে শুধুমাত্র তার তিলকটা মুছিয়ে দেবার জন্য, কিন্তু যে তিলক রাধারানী পরিয়ে দেয় সে তিলক তো মোছা যায় না, কিন্তু বেতের লাঠি দিয়ে মারতে মাত্রে অজ্ঞান হয়ে গেল, তবুও মিথ্যে কথা কিন্তু বলল না কৃষ্ণদাস। তখন জীব গোস্বামী পাদ ছুটে এসে হৃদয় চৈতন্যের হাতটা ধরেছিল, হৃদয় চৈতন্য ঠাকুর, তুমি তোমার শিষ্যকে নিশ্চয়ই শাসন করবে, মারবে, কিন্তু আমিও তো গুরুদেব, একটা কথা আমি বলি, বেঁচে থাকলে মানুষকে শাসন করা যায়, মরে গেলে কি করে শাসন করবেন, আপনি ছেড়ে দেন। সেই সময় হৃদয় চৈতন্য ঠাকুর একটু বিশ্রাম নেবার জন্য মন্দিরের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন এবং ঘুমের ঘরে স্বপ্নের ঘরে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে তাকে দেখা দিয়ে বলেছিলেন, ওরে হৃদয় চৈতন্য ঠাকুর, একটা কথা শাস্ত্রে আছে তুই জানিস না, দীক্ষাকালে যদি শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। হৃদয় চৈতন্য ঠাকুর, কৃষ্ণদাস তার নিজের দেহ আর নেই, সে তোর কাছ থেকে যেদিন দীক্ষা নিয়েছিল সেই আত্মসমর্পণ করেছিল তোর চরণে, সেদিন আমি গিয়ে তার দেহকে মিলিয়ে দিয়েছিলাম, তাই আজকে তাকে বেতের আঘাত করা মানে আমারই পিঠের ওপরে লাগা। তখন নিজের ভুল বুঝতে পেরে তখন সেই হৃদয় চৈতন্যকে কোলে করে একদিকে জীব গোস্বামী পাদ আর একদিকে হৃদয় চৈতন্য ঠাকুর, দুই গুরুদেবের কোল আলো করে সেই হৃদয় চৈতন্য ঠাকুরের সেই শিষ্য কৃষ্ণদাস শ্যামানন্দ প্রভু রূপে রয়ে গেলেন। আর ওদিকে রাধারানী কৃষ্ণদাসকে বলছে, ওরে কৃষ্ণদাস, আর একটুখানি অপেক্ষা কর, আমার গোবিন্দ আসুক, আমি প্রাণ ভরে একবার যুগল রূপ দর্শন করব। সঙ্গে সঙ্গে রাধারানীর আহ্বানে গোবিন্দ সে পাশে দাঁড়ালেন আর শ্যামানন্দ প্রভু সহ সবাই যুগল রূপ দর্শন করলেন। শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, কল্পতরুর মূলে গো, কল্পতরুর মূলে গো, আবেশে বৈশে বিনোদিনী শ্যামে নাগরের কোলে, আবেশে বৈশে বিনোদিনী
রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে রসের আবেশে বসে বিনোদিনী শ্যামনগরের কোলে দেখে নয়ন আমার জুড়ায়ে গেল নয়ন আমার জুড়ায়ে গেল ওই রাধা শ্যামের যুগলে দেখে নয়ন আমার জুড়ায়ে গেল রাধা শ্যামের যুগল দেখে নয়ন আমার জুড়ায়ে গেল ওই রাধা শ্যামের যুগলে দেখে যাই রে চাঁদের বলি হার রাধা শ্যামের যুগল দেখে যাই রে ভাবের বলি গানি রাধা শ্যামের যুগল দেখে যাই রে ভাবের বলি রাধা শ্যামের যুগল দেখে ওই নয়ন আমার জুড়ায়ে গেল। আজকে আমরা যে লীলা বিষয় আস্বাদন করলাম সেই বিষয়বস্তুর নাম হলো ভক্ত শ্যামানন্দ। যে শ্যামানন্দ প্রভু এই বাংলার মাটিতেই জন্ম নিয়েছিলেন, তিনি বাংলা থেকে বৃন্দাবনে গিয়ে সারা ভারতবর্ষের বৈষ্ণবকে দেখিয়ে দিয়েছিলেন কেমন করে ভজন সাধন করতে হয়। তাই আজকে সেই শ্যামানন্দ প্রভুর উদ্দেশ্যে সবাই বলুন, শ্যামানন্দ প্রভু কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, জীব গোস্বামী পাদ কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি, জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, জয় ভক্তবৃন্দ গৌরী জাগার প্রাণ, সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান, সবে মিলে কর মোরে প্রেম ভক্তি দান, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, মদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও, বদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও, মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, এই মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও, মধুর মধুর বৃন্দাবন সবাই মিলে জয় দাও, নিতাই গৌরে হরি বল হরি বল হরি বল হরি বল, হরি হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।